দেখো আমরা এই গরমে বাড়িতে এসির নিচেই থাকতে পারছি না, বাট আমরা এসির নিচে বসে বসে যে ভাতটা খাচ্ছি, এই ভাতটার জন্য এই রোদে মানুষগুলো কত কষ্ট করছে। আমি যাচ্ছি অফিসে, দেখে ভাল লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই চড়া রোদে মানুষগুলো কি কষ্ট করছে। কি বলো তো, আমি আমার মেয়েকে সবসময় বলি, বাবা ভাত নষ্ট করবে না। এসব দেখে মনে হয় একটা একটা ভাতের জন্যই ওরা কি পরিশ্রমটা না করছে। সত্যিই আমাদের মনে হয় খাবার নষ্ট করা উচিত নয়। ও বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে চলে এলাম, অফিস যাচ্ছি। তো যাওয়ার পথে এই রাস্তার ধারের এই দৃশ্যগুলি দেখে ভাবলাম ব্লগটা শুরু করি। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর অফিস যাওয়ার পথে অনেকটাই হাঁটতে হয়, প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হয় গাড়ি থেকে নেমে। তো ভাল লাগে না জানো তো, এত রোদ তার মধ্যে এতটুকু হেঁটে যাওয়া রোজ রোজ খুবই টায়ার্ড হয়ে যায়। বাট কিছু করার নেই, এদিকে কোনো ভেহিকেল পাওয়া যায় না, আমাকে হেঁটেই যেতে হবে। তো যাচ্ছি অফিসে, চলে এসেছি। দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার অফিসটা ঠিক কোন জায়গায়। আমি ধরো এখানটায় আছি, তো ওই দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই এখানটায় এটাই হলো আমার অফিস। তো ওই জায়গাটাতে আমাকে এখন গিয়ে পৌঁছতে হবে। দেখো কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখো রোদ আর রোদ রোজ। তাই আমার এভাবে আমি এদিকে হেঁটে 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 যাই, দিয়ে কিছুই পাওয়া যায় না, টমটম রিক্সা কিছুই পাওয়া যায় না। 1.5 ঘন্টা গাড়ি করে জার্নি করে পাহাড় দিয়ে এসে তারপরে এরকমভাবে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে, তার উপর এত রোদ, মানে পাগল হয়ে যাচ্ছে আমি। চল, তার জন্য আজকে তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে গেলাম। গ্রামের পরিবেশটা কি সুন্দর না, কত সহজ সরল মানুষগুলি। আমি রোজ এখান দিয়ে হেঁটে যাই আর মানুষগুলিকে দেখি, খুব ভালো লাগে আমার, জানো ওদেরকে। এত বছর, প্রায় 6-7 বছর হয়ে গেল গ্রামে কাজ করতে করতে, গ্রামের মানুষগুলির প্রতি আলাদাই একটা ভালোবাসা জন্মে আছে। এখন যে মহিলাটাকে দেখলে, ওর হাজব্যান্ড এখানে কাজ করছিল, তো উনি বাড়ি থেকে খাবার বয়ে বয়ে নিয়ে এসছে হাজব্যান্ডকে দেওয়ার জন্য। যেটা মানে রোদের মধ্যে উনিও কষ্ট করছে, ওনার হাজব্যান্ডও কষ্ট করছে। কি ভাল লাগে বলো দৃশ্যগুলি দেখতে। আমি রোজ এইগুলিই নোটিস করি, গ্রাম বাংলার দৃশ্য সত্যিই মনটা জুড়িয়ে যায় একদম। তো আস্তে 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 প্রায় আমার অফিসের কাছেই চলে এলাম। ওই দেখো আমার অফিস ঘরটা দেখা যাচ্ছে। তো চলো, পরে কথা হচ্ছে, অফিসের কাজকর্ম সারি তারপর কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ হলো অফিস থেকে এসেছি। অফিস থেকে এসে যা যা কাজকর্ম আছে সব কিছু করলাম। যেমন আমার গাছের যত্ন নিলাম, নিহুর যত্ন নিলাম, পুজো করলাম, তারপর নিহুকে স্টাডি করালাম। নিহু ড্রয়িং টিচার এসেছিলো, নিহু একটু ড্রয়িং করলো। তারপরে এখন বাজে রাত 9টা, এখন বসেছি। তো অনেক দিন পরে এ দেখো নিহুকে তোমরা অনেক দিন পরে দেখতে পাচ্ছ। নিহু কিছু বলবে? কিছু বলবে না, বাট নিহুই আমাকে বারবার বলছে মাম্মা কখন ভিডিওটা শুরু করবে, মাম্মা কখন ভিডিও শুরু করবে। তো আমি বলেছি তুমি তোমার সব কিছু কাজকর্ম করে নাও, তারপর আমরা ভিডিও করব। তো নিহুর সব কিছু শেষ, এখন নিহু ডিনার টাইম হয়ে গেছে। ডিনার করবে না নিহু? ডিনার করবে না? হ্যাঁ, এখন নিহুর ডিনার টাইম হয়ে গেছে। তো ডিনার টাইম হয়ে যাওয়ায় তো নিহুকে বললাম চলো তাহলে আমরা এখন ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলার, যে এই যে ভিডিও করছি
সারাদিনের অল্প 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 কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমরা চাও যে আমার সারাটা দিন কিভাবে কাটে, আমি কি করি, আমার লাইফস্টাইলটা কি, সেটা সম্পূর্ণভাবে তোমরা যদি দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে একটু উৎসাহ দিও। আমার এই চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে দিলে আমিও একটু উৎসাহ পাবো, তাতে আমি আরও বড় বড় আকারে ভিডিও বানাতে পারবো। এই ভিডিওটা বলো তো কি, আমি যে বিভিন্ন রকমের ব্লগ অনেক দিন ধরে দেখি, তো সেটা আমার খুব একটা ভালো লাগার জায়গা। ওই ভালো লাগার জায়গা থেকেই আমার এই ব্লগ বানানো। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকু। সবাই ভালো থেকো। বাই বাই, গুড নাইট।